আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। গরিবের R15, যারা গরিব আছেন আমার মতো, কিন্তু শখ বড় বাইক, লম্বা বাইক, R15 এর মতো দেখতে, তাদের জন্য বাইকটি। আর এই বাইকটি পালসার AS যারা চালাইছেন তারাই বলতে পারবে বাইকটি চালাতে কেমন আরাম। বিশাল বড় আরাম, বিশাল বড় বলতে বুঝতে পারছেন, মানে আসলেই বাস্তব। এই বাইকটি চালাইতে অন্যান্য বাইক মানে পালসার থেকে এই বাইকটি আলাদা একটা ফিল, আলাদা একটা আরাম। এটা 100-এ বিশ্বাস করতে পারেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে এই বাইকগুলো যারা চালায় তাদের থেকে একটু শুনে নেবেন। তো তারপরে ওই বাইকটি আসলে কেমন আছে A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমেই এই বাইকটির সামনে টায়ার থেকে শুরু করব। সামনে টায়ারটা অনেক বিট আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন। মাডগার্ডটা সহ সুপার ফ্রেশ মাডগার্ড এবং অরিজিনাল, এবং কোনো ধরনের মার খাওয়া এক্সিরিং হিস্টোরি একদমই কিন্তু নেই। এক নাম্বার প্রমাণ হচ্ছে সামনের দিকে যে এক্সিরিং হয় নাই, এই জিনিসটা দেখেন কি নিখুঁত। 2 নাম্বার প্রমাণ এইটা, সামনের দিক থেকে যদি এক্সিরিং হয় তাহলে এই জিনিসটা ভেঙে যেত, প্লেটটাও এমন নিখুঁত থাকতো না। আর এখন পর্যন্ত এই ভাই অটোস, অর্থাৎ এই বাইকটি ছিল ভাই অটোসের, আমাদের দুপসিয়া, এখন পর্যন্ত এই প্লেটটা পর্যন্ত রেখে দিয়েছে। হেডলাইটের গ্লাস অরিজিনাল এবং গাড়ির 7 কার হেডলাইটের গ্লাস দেখেন, চোখ পর্যন্ত নিখুঁত আছে, উপরের গ্লাসটা সহ। এই সাইডে ভাইজার একদমই ফ্রেশ, সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন। পুরা শেডটা দেখেন, আমি বিস্তারিতভাবে দেখাই দিয়েছি। পুরা শেডটার চেহারা দেখছেন, টাঙ্কি সহ একদমই ফ্রেশ, লাল কালার বাইক, একদম নিখুঁত দেখতে পাচ্ছেন। তার মানে এই দিকেও এক্সিরিং হয় না, সামনের দিকে এক্সিরিং হয়ই নেই এবং এই দিকে এক্সিরিং হয় না। তার প্রথম প্রমাণ এটা, তারপরে এটা প্রমাণ, বাম্পারটা প্রমাণ, আর এই শেড প্রমাণ, সিগন্যাল লাইটটাও প্রমাণ। ঠিক আছে, দেখেন বাইকটির চেহারা। এখানে একটা ইয়ার লেগে দিয়েছে, এটা উঠানো যাবে, এমনি দেখতেও কিন্তু খারাপ লাগে, চেনে জেনে রেখে দেওয়া হয়েছে। আপনারা চাইলে উঠা দিতে পারবেন, না চাইলে রেখে দিতে পারবেন। ঠিক আছে, এইটা দেখেন সাইড কভারটা সহ পাওদানি পর্যন্ত একদম নিখুঁত আছে, বাম্পারটা সহ। ইঞ্জিনের চেহারা দেখেন, ইঞ্জিনের রং অরিজিনাল এবং খালি কেলার সাইডটা খুলছে, আর একটা রিং পরানো হয়েছে, যেটা খোলামেলা কথা, রোজা থেকে মিথ্যা কথা বলার কোনো অভ্যাস করবো না ইনশাল্লাহ। কেলার সাইড যে কোনো বাইকে খোলা পড়ে, মেন পার্ট খোলা পড়ে নাই, এটা 100% গ্যারান্টি। মেন ইঞ্জিন খোলা পড়ে নাই, শুধু কেলার সাইড খোলা পড়ছে, আর একটা টাইমিং চেন অর্থাৎ রিং যাকে বলে সেটা পাল্টানো হয়েছে। এছাড়া ইঞ্জিনে কোনো কাজ নেই। আর আমি আপনাদেরকে আবার বলতেছি, কেলার সাইড যে কোনো বাইকে 2000, 4000, 5000 কিলো চালালেই খোলা পড়তে হয় বা খোলা লাগে। আর রিং পিস্টনটাও এটা ইঞ্জিনের অংশ না, এটা হেডের উপর অংশ। মেন ইঞ্জিন হচ্ছে এটা, এই যে এই জিনিসটা, এটা একদম ইনটেক। ঠিক আছে, সাইড কভারটাও দেখেন, এর পাওদানিগুলো সহ, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন। এই যে এই রংটা কিন্তু অরিজিনাল। আবার বেশি চকচকা দেখে মনে করবেন যে এই কালার করা, এটাও কিন্তু ধারণা করা ভুল হবে। হ্যাঁ, টাচ আপ থাকে, কিন্তু পুরা বাইক টাচ আপ করা নেই। এটা অরিজিনাল কালার, সিংড়া পর্যন্ত, সিগন্যাল লাইটটা, হ্যাঁ এটা টাচ আপ করা হয়েছে। এটা টাচ আপ করে এটা মেসিং করে দেওয়া হয়েছে, কারণ একটা বাইক যাবে, মানে একটা চালাবেন, সেটা যদি ডিসকালার লাগে নিজের কাছেই খারাপ লাগে। এটা তো এমন নয়, গুণা না যে পাপ হবে বা গুণা হবে এটা রং করলে। ঠিক আছে, এটা রং করলে গুণা হবে না। টাঙ্কিও যদি রং করে কেউ, কথাই, তারপরে গুণা, টাঙ্কির রং কিন্তু অরিজিনাল, তারপরে কি গুণা হবে না, কারণ আমার একটা জিনিস ব্যবহার করেছে, ডিসকালার হতে পারে। এটা ব্যবহার মানে এটা কিন্তু রং করা নাই। হ্যাঁ, টাঙ্কিটা রং করা নাই, এটা রং করা নাই। আমি আবারও বলতেছি, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে যে কোনো বাইক যদি কেউ রং করে, যেমন আমার প্রাইভেট কার, পুরা প্রাইভেট কারটাই রং করা, তাই বলে কি গুণা হবে না, কারণ এটা মনে তৃপ্তির জন্য পুরা প্রাইভেট কারটা রং করা হয়েছে। বা প্রাইভেট কারের দোকানে যাবেন, শোরুমে যাবেন, প্রতিটা প্রাইভেট কারেই, ম্যাক্সিমাম প্রাইভেট কারে কি করা থাকে, পুরা গাড়ি রং করা থাকে, তাই বলে কি সেটা গাড়ি না 100%। এই জন্য রং টাচ আপ যে কোনো বাইক টুকিটাকি থাকতেই পারে, কিন্তু এটা বলেন না, মনে করবেন না যে না
এটা পাপ বা গুনাহ বা এটা চলবে না এমনটি মনে করবেন না। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটি 2 বছর জন্য নাম্বার করা, দেখতে পাচ্ছেন নাম্বারও বের হয়ে গেছে, বগুড়া ল 117319। আর এটা নিয়ে যে কোনো জেলাতেই চালাতে পারবেন, সমস্যা হবে না। সিগন্যাল লাইট 4টা কিন্তু ফুল ফ্রেশ, ব্যাক লাইট সহ। পিছনের টায়ারটাও দেখেন, পিছনে মাঠঘাট লাগিয়ে দেওয়া আছে। পিছনের টায়ারটাও অনেক দিন ব্যবহার করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডের কালারটাও অরিজিনাল এবং ফুল ফ্রেশ, সাইড কভার সহ, দেখতে পাচ্ছেন। এই সাইড কিন্তু খোলা পড়ে নেই, দেখেন আপনারা চেক করবেন, এই সাইডে খোলা পড়ে নেই। কেলার সাইড খোলা করতে পারি যে কোনো বাইকের 2-3-5 হাজার কিলো চলবে। এই সাইডগুলো দেখেন ফ্রেশ, সিগন্যাল লাইট সহ, একদম নিখুঁত। এই বাম সাইডেও ডাইন সাইডেও পড়ে নেই, বাম সাইডেও পড়ে নেই, ডাইন সাইডেও পড়ে নেই। পুরো হ্যান্ডেলটাও কিন্তু ফুল ফ্রেশ, মিটারটা সহ। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে, দেখেন সেলফি স্টার্ট হয়ে গেছে। এই দেখেন সাউন্ড, একদম মিষ্টি সাউন্ড। সাউন্ডটা দেখছেন, একদম মিষ্টি সাউন্ড, ঠিক আছে না? তো এই বাইকটা এখন দামে আসবে। বাইকটার দাম 1,20,000 টাকা, ফিক্সড প্রাইস 1,20,000 টাকা। যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন। এবং অনেকেই দেখতে চাইছিলেন দেখে আপনাদেরকে আবারও ভিডিও দেখানো হলো। তবে দেখা আর না দেখা একই কথা। এই ভিডিওটা কোনো প্রয়োজন ছিল না, 2-1 কারণে করা হলো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখুন ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।